কলকাতাতে রমরমা নকল সোনার কারবারে গত 22শে জুন আহত হয়েছেন দীপক সিং এবং খুন হয়েছিলেন মহেন্দ্র সিং। এবার সেই ঘটনাতেই গ্রেপ্তার চন্দন ঘোষ সহ আরো 8 জন। আমার অভিযোগ বলতে যে আমার দোকানে প্রথমে আমার সঙ্গে সম্পর্ক করেছিল যে আমি এই টাকা লাগবে, আমার ব্যবসা লাগবে, আমার সঙ্গে ২ বার ৩ বার লেনদেন করেছে। করার পর তারপরে বলেছে আমার এতটা টাকা লাগবে দাদা, তাড়াতাড়ি রেডি রাখবেন। প্রথমে তো আমরা সোনা চেকিং করে নিয়েছি, দিয়েছে। তারপরে ওরা হচ্ছে জিনিসটা রেখে টাকা নিয়ে চলে গেছে। তখন আমি আর চেক ইন করিনি। ওই জিনিস তো আমার আর দেখার কোনো নেই। ওই জিনিস আমরা এক জায়গায় রেখে দিয়েছি। তারপরে কি জিনিসটা? মঙ্গলসূত্রগুলো। লকেট। উম মঙ্গলসূত্র রকেট গুলো ছিল, ওগুলো রেখে দিয়েছি। তখন যখন আমি দেখি চিকেন করে ১.৫-২ বছর পর যখন আমি যে জিনিসটা দেখি, তখন দেখি আমি ডুপ্লিকেট মঙ্গলসূত্র দিয়ে গেছে। এরকম কত টাকা দিয়েছিল? যে ওই যেটা লিখেছে কি ১১ আমি অত বলতে পারছি ১১ না। লাখ? হ্যাঁ, ১১ তা লাখ? ১১ ১১ লাখ। হ্যাঁ, যাই হোক ওইখানে কি অ্যামাউন্ট লিখেছে ওইটাই দিয়েছে, এই ব্যাপার দাদা। তা আপনি জানলেন কবে যে নকল এটা? আমি জানলাম প্রায় অনেক বছর পর, যখন আমি ১.৫ বছর পর যখন জিনিসটা দেখলাম, তখন দেখলাম যে জিনিসটা নকল। এই ছেলে দুটো কারা এরা? এরা এরা হচ্ছে আমাদের কাছে পরিচয় দিয়েছিল যে এখানে ব্যবসা করে, এই করে। আমাদের এখানকার কোথাকার প্যান কার্ড দেখিয়েছিল। আমি বলতে পারছি না কোন রাজস্থানের? রাজস্থানের নাকি এখানে দেখিয়েছে, আমি সিওর সেটা বলবো। প্যান কার্ড নাকি সেই দেখি সোনার গয়না কোথায় আপনার? সে ওনার ইসে দিয়েছে, পুলিশের কাছে সব রেখে পুলিশের দিয়েছে। কাছে। হ্যাঁ।